মৰমৰ ছাত্ৰ-ছাত্ৰীসকল, আজিৰ ক্লাছত আমি আলোচনা কৰিম অনুশীলনী 6.3ৰ প্ৰশ্ন নম্বৰ 17ৰ পৰা ইয়াৰ আগৰ ক্লাছত আমি 16লৈ আলোচনা কৰিছোঁ। গতিকে যিসকল ছাত্ৰ-ছাত্ৰীৰ আগৰ ক্লাছৰ ভিডিঅ'বোৰ চোৱা নাই, মই ডিছক্ৰিপশ্যনত গোটেই প্লে লিষ্টটো দি দিম, তাৰ পৰা চাই ল'বা, ঠিক আছে। তো 17 নম্বৰ কুৱেশ্যনত কি কৈছে চোৱা, যে এখন বৰ্গাকাৰ টিনৰ প্ৰতিটো বাহুৰ দৈৰ্ঘ্য 18 চেণ্টিমিটাৰ। কি কৈছে যে বৰ্গাকাৰ টিন, হয় নহয়? আৰু বাহুৰ দৈৰ্ঘ্য দিয়া আছে আমাৰ 18 চেণ্টিমিটাৰ। প্ৰতিটো কোণৰ পৰা একোটা সমান বৰ্গ কাটি আৰু ফ্ল্যাপবোৰ ভাঁজ কৰি এটা বাকচ গঠন কৰা হ'ল, আৰু বাকচটোৰ ওপৰৰ অংশটো নাই। কাটিবলগীয়া বৰ্গটোৰ প্ৰতি বাহুৰ দৈৰ্ঘ্য কিমান হ'লে বাকচটোৰ আয়তন গৰিষ্ঠ হ'ব? তো কুৱেশ্যনত কি কৈছে ধৰিব পাৰিছানে? এইটো বস্তুটো আঁকিলে তোমালোকে ভালকে বুজি নাপাবা। তাৰমানে আমাক কৈছে যে এনেকুৱা এটা বৰ্গাকাৰ টিনৰ প্ৰতিটো বাহুৰ দৈৰ্ঘ্য 18 চেণ্টিমিটাৰ কোৱা হৈছে। মানে ইয়াৰ প্ৰতিটো দৈৰ্ঘ্য কিমান হ'ব? 18, ইফালে 18, ইফালে 18, ইফালে 18। তাৰপিছত কি কৈছে যে প্ৰতিটো কোণৰ পৰা একোটা সমান বৰ্গ কাটি আৰু ফ্ল্যাপবোৰ ভাঁজ কৰি এটা বাকচ গঠন কৰা হ'ল। তাৰমানে ইয়াৰ পৰা প্ৰতিটো কোণৰ পৰা এনেকে কাটিব লাগিব, ঠিক আছে। এনেকে কাটাৰ পিছত এইটো ভাঁজ কৰি এখন বাকচ গঠন কৰিব কৈছে, আৰু বাকচটোৰ ওপৰৰ অংশটো নাই। কাটিবলগীয়া বৰ্গটোৰ প্ৰতি বাহুৰ দৈৰ্ঘ্য কিমান হ'লে বাকচটোৰ আয়তন গৰিষ্ঠ হ'ব? তাৰমানে ইয়াৰ পৰা কিমান অংশ কাটিলে বাকচটোৰ আয়তন গৰিষ্ঠ হ'ব, ঠিক আছে, সেইটো আমাক সুধিছে। তো চাবা, ইয়াক আমি কাটিছোঁ। এনেকুৱা প্ৰতিটো কোণৰ পৰা কাটিব গৈছে, কাটি এনেকে ভাঁজ কৰিব গৈছে, ঠিক আছে। তো এনেকে ভাঁজ কৰিব লাগিব। তো এনেকে ভাঁজ কৰি এনেকে এটা বাকচ বনাব কৈছে, ঠিক আছে। তেনেহ'লে বাকচ বনালো। আমাক কুৱেশ্যনত দিছে এই যে আমি যে কাটিছোঁ কোণৰ পৰা, তো কিমান কাটিলে এই বাকচটোৰ আয়তন সৰ্বোচ্চ হ'ব, ঠিক আছে, বা গৰিষ্ঠ হ'ব? বুজি পাইছা নিশ্চয়? তো এটা আমাক সুধিছে। এতিয়া চাবা, তো ইয়াত মই আঁকিছোঁ জাষ্ট, এটা ধৰা একটা বর্গ। তো এই বর্গর বাহুর দৈর্ঘ্য আমাক কিমান দিয়ে আছে? এইখিনির মাপ দিয়ে আছে আমার 18 সেন্টিমিটার, ঠিক আছে। এইখিনির মাপ দিয়ে আছে আমার 18 সেন্টিমিটার। তো এরপর আমি ধরি লইছো যে এক্স কাটিম, 1 সেন্টিমিটার কাটিছো প্রতিটো কোণের পৰা, ঠিক আছে। প্রতিটো কোণের পৰা আমি কিমান কাটিছো? 1 সেন্টিমিটারকে কাটিছো। তো কটার পিছত এইটো কি হল? ঘনক হল, হয় নহয়? চোৱা, এনেকে কাটিছো, তো এইটো কি হওয়ার আকৃতি হৈছে? ঘনক, হয় নহয়? তো আমি ধৰি ল'ম প্ৰথমত যে ঘনকৰ, তেনেহ'লে যে কটাৰ পিছত এইখিনি আমাৰ এক্স ধৰিছোঁ, এইখিনিও এক্স ধৰিছোঁ, এইখিনিও এক্স, এইখিনিও এক্স, হয় নহয়? তেনেহ'লে ইয়াৰ দিক কি হ'ব? তো টোটেল আছিলে আমাৰ কিমান? 18। এইখিনি এক্স কাটিছোঁ, ইফালেও এক্স কাটিছোঁ, তো তেনেহ'লে 18ৰ পৰা আমাক কিমান মাইনাছ কৰিব লাগিব? 2x। এইখিনি হ'ল আমাৰ দিক। বা প্ৰস্থ যদি কওঁ, প্ৰস্থ কি হ'ব? প্ৰস্থ ইফালেও আমি কিমান কাটিছোঁ? এক্স, ইফালেও আমি কিমান কাটিছোঁ? এক্স। তাৰ মানে প্ৰস্থও কি হ'ব? 18 মাইনাছ 2x, ঠিক আছে। তো আমি লিখিম ঘনকৰ যে আয়তীয় ঘনক, ঠিক আছে, যে আয়তীয় ঘনকৰ দিক কিমান হ'ব? 18 মাইনাছ 2x। প্ৰস্থ কিমান হ'ব? 18 মাইনাছ 2x, হয় নহয়? প্ৰস্থ এইখিনি হ'ব। আৰু উচ্চতা, এতিয়া উচ্চতা কিমান হ'ব? এইখিনি চাবা, যে আমি যেটো কাটিছিলোঁ, এইখিনি আমি কিমান কাটিছোঁ? এইখিনি এক্স, হয় নহয়? তেনেহ'লে ইয়াৰ উচ্চতা কি হ'ব? এইখিনি উচ্চতা, হয় নহয়? বুজি ধৰিব পাৰিছা না? এইখিনিৰ মাপ কিমান হ'ব? এক্স। তাৰ মানে উচ্চতা কিমান হ'ব? উচ্চতাও এক্স হ'ব, ঠিক আছে। এতিয়া তেনেহ'লে আয়তীয় ঘনকৰ আয়তনৰ সূত্র কি হয়? দিক ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, হয় না নয়? তেনেহ'লে আমি লিখিম যে বি ইকুয়াল টু, বা আয়তীয় ঘনকৰ আয়তন ইকুয়াল টু কি হয়? দিক ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, হয় না? এটা আমার দ্বারা ফাংশন। তো এটা আমাক এতিয়া সলভ কৰিব লাগিব, হয় না নহয়? আৰু আমাক ইয়াত কৈ আছে যে গৰিষ্ঠ হ'ব, তাৰ মানে গৰিষ্ঠ বিন্দু বাহিৰ কৰিব লাগিব প্ৰথমত, আৰু সেইটো
যিটো আমাৰ ক্ৰান্তিক বিন্দু বাহিৰ হ'ব সেইটো আমাক কি দেখাব লাগিব গৰিষ্ঠ বিন্দু হয় না যেহেতু ইয়াত গৰিষ্ঠ কোৱা আছে তেনেহ'লে আমি প্ৰথমতে ইয়াক আমি কি কৰিম যে প্ৰথম অৱকলজ কৰিম ঠিক আছে তাৰ আগতে অলপমান ইয়াত যেহেতু এইটো দুবাৰ পূৰণ হৈছে তেনেহ'লে কি হ'ব যে এক্সট্ৰা আগত লিখিছোঁ 18 - 2x হোল স্কোয়াৰ হ'ব ঠিক আছে তো এফ ডেশ এক্স কি হ'ব এফ ডেশ এক্স যেহেতু দুটা পূৰণ হৈ আছে তেনেহ'লে ইউ ডট বি যিটো ফৰ্মুলা সেইটো দিয়ে কৰিব লাগিব তো প্ৰথমত এক্স বাহিৰত আহিব অৱকলজ হ'ব কাৰ যে 18 - 2x হোল স্কোয়াৰৰ হয় না প্লাস এতিয়া 18 - 2x বাহিৰত আহিব অৱকলজ হ'ব কাৰ এক্সৰ তো এইখিনিৰ আমি অৱকলজ কৰিলে কি পাম এইখিনি যদি আমি মনে মনে এক্স বুলি ধৰোঁ তেনেহ'লে এক্স স্কোয়াৰৰ অৱকলজ কি হয় টুৱাইছ এক্স তেনেহ'লে 2 আগত আহিব ইয়াত থাকিব 18 - 2x আকৌ এইখিনিক অৱকলজ কৰিব লাগিব হয় নহয় যে ডি ডি এক্সক 18 - 2x ঠিক আছে প্লাস 18 - 2x হোল স্কোয়ার থাকিব এক্সৰ অৱকলজ কৰিলে আমি কি পাম 1 এইখিনিৰ লগত 1 পূৰণ কৰিলে 1 হ'ব তো ইয়াত থাকিল 2x ইয়াত আছে 18 - 2x 18 যদি আমি অবকলজ কৰোঁ কি পাম 0 - 2x এর অবকলজ করলাম কি পাম -2 ঠিক আছে প্লাস 18 - 2x হোল স্কোয়ার তো ইয়াতেও 18 - 2x আছে ইয়াতেও 18 - 2x আছে তেনেহ'লে আমি কমন লওঁ তো 18 - 2x যদি আমি কমন লওঁ তেনেহ'লে ইয়াত কি থাকিব চাবা ইয়াত থাকিব -2 * -2x তার মানে কি থাকিব -4x ইয়াতে 2x আছে ইয়াত -2 আছে পূরণ করলে আমি কিমান পাম -4x আৰু ইয়াতে দুটা আছিল এটা কমন লৈছো ইয়াতে থাকিব কি প্লাস 18 - 2x থাকিব ঠিক আছে তো 18 - 2x ইয়াত থাকিল আৰু ইয়াত কি থাকিব 18 - 6x ঠিক আছে এটা আমি কি পালো যে f ড্যাশ x পালো নেক্সট আমার ক্রান্তিক বিন্দু বাহির কৰিব লাগিব তো f ড্যাশ x = আমি 0 লিখিম যে f ড্যাশ x = 0 তো 18 - 2x আৰু ইয়াত আছে 18 - 6x = 0 তেনেহ'লে কি হ'ব 18 - 2x = 0 বা 18 - 6x = 0 হয় না তেনেহ'লে ইয়াৰ পৰা 18 = কি হ'ব এইটো মাইনাস ইফালে গ'লে প্লাস x সমান কি হ'ব 18/2 = x এইটো পূৰণ হৈছে ইফালে হলে হৰণ তাৰ মানে x সমান আমি কিমান পাম 9 ঠিক আছে তো ইয়াৰ পৰা কিমান হ'ব চাবা 18 = 6x এটা মাইনাস ইফালে গ'লে প্লাস তো 18/6 = x 6 18 মাজত যাব 3 বার তেনেহ'লে x সমান আমি কিমান পালো 3 ঠিক আছে এতিয়া ইয়াৰ পৰা এটা মান বাদ যাব এতিয়া কোনটো বাদ যাব চাবা যে x সমান 9 আছে আৰু আমি কি পাইছো x সমান 3 যদি আমি 9 লও তেনেহ'লে আমাৰ ফাংশনটো কি হ'ব চাবা ইয়াতে যদি 9 বহাই দিও তেনেহ'লে কি হ'ব 9 * 2 = 18 18 - 18 0 তার মানে গোটেইখিনি 0 হৈ যাব ফাংশনটো 0 হৈ যাব ফাংশনটো নট ডিফাইন হৈ যাব হয় না তেনেহ'লে আমি এটো ল'ব নোৱাৰিম এটো সম্ভৱ নহব এটো সম্ভৱ নহয় ঠিক আছে তেনেহ'লে x এর মান আমি কি পালো 3 এতিয়া এই 3 টো আমাক দেখাব লাগিব যে গরিষ্ঠ বিন্দু ঠিক আছে সেইটো দেখাবৰ কাৰণে আমাক f ড্যাশ x যেটো পাইছিলো তাক আৰু এবাৰ অবকলজ কৰিব লাগিব ঠিক আছে তেনেহ'লে f ডাবল ড্যাশ x = কি পাম যে দুটা পূৰণ হৈ আছে তেনেহ'লে প্ৰথম এটো বাহিৰত আহিব যে 18 - 2x টো বাহিৰত আহিল অবকলজ হ'ব কাৰ এইখিনি যে 18 - 6x এর অবকলজ হ'ব প্লাস এতিয়া এটো বাহিৰত আহিব অবকলজ হ'ব কাৰ অবকলজ হ'ব এটোৰ হয় না যে 18 - 2x এর অবকলজ হ'ব ঠিক আছে অলপ ইফালৰ পৰা লিখিছো নহলে নধৰে ইয়াতে বলো আমি 18 - 2x 18 অবকলজ করলে আমি কি পাম 0 - 6x এর অবকলজ করলে আমি কি পাম -6 ঠিক আছে প্লাস 18 - 6x ইয়াতেও 18 অবকলজ করলে আমি কি পাম 0 - 2x এর অবকলজ করলে আমি কি পাম -2 ঠিক আছে এতিয়া এইখিনি যদি আমি পূরণ কৰি দিও তেনেহ'লে কিমান পাম চাবা নাইবা পূৰণ নকৰিলে হ'ব যেহেতু আমাক মানটো নালাগে চেকহে কৰিব লাগে পজিটিভ আহে নে নেগেটিভ আহে তেনেহ'লে আমি এটো পালো f ডাবল ড্যাশ x ঠিক আছে তো x এর ঠাইতে আমি কি বহাম 3 বহাই চেক কৰিম ঠিক আছে তেনেহ'লে f ডাবল ড্যাশ 3 বহালে আমি কিমান পাম চাবা যে 18 মাইনাস 3 বহালে 3 2 গুণ 6 ইয়াতে আছে -6 থাকক প্লাস 18
মাইনাস 6 3 গুণ 18, ইয়াত থাকিব -2। তো 18 -18 0, এইখিনি গোটেইখিনি 0 হৈ যাব। তো f ডাবল ড্যাশ 3 ইকুয়াল টু আমি কিমান পাম, 18 পৰা 6 গ'লে 6, 6 ইনটু -6, তেনেহ'লে আমি কিমান পালোঁ, -36। তাৰ মানে কি লেছ দেন 0। আৰু f ডাবল ড্যাশ x ৰ মান যদি লেছ দেন 0 হয়, তাৰ মানে কি হ'ব, এইটো গৰিষ্ঠ বিন্দু হ'ব। অৰ্থাৎ যে x ইকুয়াল টু 3 গরিষ্ঠ বিন্দু। ঠিক আছে, এটা যদি গরিষ্ঠ বিন্দু হয়েছে, তার মানে ইয়াৰ পৰা আমি কি বুজি পালো, যে আমাক বাহিৰ কৰিব কৈছিল কি, যে এইখিনি x ৰ মান বাহিৰ কৰিব লাগে, যে কিমান কাটিলে এইখিনিৰ আয়তন গৰিষ্ঠ হ'ব, হয় না। এতিয়া এই x ৰ যিটো মান পাইছো, এই মানটো যদি আমি f অফ x ত বহাই দিওঁ, আমি কি পাম, যিটো আয়ত ঘনক আছে, ঘনকৰ আয়তনটো পাম, গরিষ্ঠ মান পাম, হয় না। কিন্তু আমাক তো গরিষ্ঠ মান বাহিৰ কৰিব কোৱা নাই, আমাক সুধিছে যে কিমান কাটিবলগীয়া বৰ্গটোৰ প্ৰতি বাহুৰ দৈৰ্ঘ্য সুধিছে। তো বাহুৰ দৈৰ্ঘ্য কি হ'ব, x ৰ মান আমি কিমান পাইছো, x ৰ মান পাইছো আমি 3। এতেকে নির্ণয় বাহুর দৈর্ঘ্য, নির্ণয় বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার। ঠিক আছে, ক্লিয়ার? কিবা ডাউট থাকিলে কমেন্ট সেকশনত জনাব পাৰা। ঠিক আছে, তো 18 নম্বৰ কুৱেশ্যন নোটছ 17 নিচিনাকে একে, তাতে আছিল বৰ্গ, ইয়াত আছে আয়তাকাৰ। ঠিক আছে, তো প্রতি বাহুর দৈর্ঘ্য 40 সেন্টিমিটার, 45 সেন্টিমিটার, আর এটা দিয়েছে 40 সেন্টিমিটার। ঠিক আছে, তো এটা ধৰা আয়ত, ইয়াৰ আমি প্ৰতিটো কোণ কাটিব লাগিব। ঠিক আছে, তো কাটিব লগা যিটো আছে তাক x বুলি ধৰিছোঁ। এইখিনিৰ মান দিয়া আছে আমাৰ 45 সেন্টিমিটাৰ, আৰু এইটো দিয়া আছে 24 সেন্টিমিটাৰ। ঠিক আছে, তো যিটো কোণ কাটাৰ পিছত যিটো বক্স বনাম, তেতিয়া এইখিনিৰ দৈৰ্ঘ্য কিমান হ'ব, 45 মাইনাছ ইয়াত x, তো 45 মাইনাছ 2x, এইখিনিৰ হ'ল দিক, প্ৰস্থ কিমান হ'ব, প্রস্থ হবো 24 মাইনাস 2x, হয় না। তো আগর নিচিনাকে আমি লিখিম যে আয়ত ঘনকর দিক হবো আমার 45 মাইনাস 2x, প্রস্থ হবো 24 মাইনাস 2x, আর উচ্চতা কেমন হবো, উচ্চতা হবো x। ঠিক আছে, তো আয়ত ঘনকর আয়তন কি হয়, যে আয়তন ইকুয়াল টু দিক ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তো আমি লিখিম দিক ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। ঠিক আছে, তো আমি ইয়াত লিখিম যে f অফ x ইকুয়াল টু x ইন্টু 24 মাইনাস 2x, প্রস্থটা আগত লিখি পেলাইছোঁ, অসুবিধা নাই। তাৰপিছত কি হ'ব 45 মাইনাস 2x। ঠিক আছে, তো এটাৰ লগত আমি কি কৰিম, এক্স পূৰণ কৰিম। তো ইয়াৰ লগত যদি আমি এক্স পূৰণ কৰোঁ, কিমান হ'ব 24x মাইনাস 2x স্কোয়ার, আৰু ইয়াত থাকিব 45 মাইনাস 2x। ঠিক আছে, এইটো হ'ল আমাৰ f অফ x। তো আমাক f ড্যাশ x বাহিৰ কৰিব লাগিব। তো f ড্যাশ x কি হ'ব চাবা, তো আমার f ড্যাশ x কি হবে চাবা, দুটা পূরণ হয়েছে। তো u ডট b সূত্র দি কৰিম, ধৰা এইটো বাহিৰত আহিল। ঠিক আছে, তেনেহ'লে অবকলজ হ'ব কাৰ, এইটোৰ, যে 45 মাইনাছ 2x অবকলজ হ'ব, প্লাছ 45 মাইনাছ 2x বাহিৰত আহিব, অবকলজ হ'ব আমাৰ কাৰ, যে 24x মাইনাছ 2x স্কোয়ার। ঠিক আছে, তো 24x মাইনাস 2x স্কোয়ার, 45 অবকলজ করলে 0, মাইনাস 2x অবকলজ করলে মাইনাস 2। ঠিক আছে, প্লাস 45 মাইনাস 2x, 24x অবকলজ করলাম কি পাম, 24 পাম, হয় না, 24 পাম, মাইনাস 2x স্কোয়ার অবকলজ করলাম কি পাম, মাইনাস 4x পাম, হয় না। 24 x অবকলজ করলাম কি পাম 24, মাইনাস মাইনাস 2x স্কোয়ার অবকলজ করলাম কি পাম 4x। ঠিক আছে,
তো এফ ড্যাশ এক্স এখানে পালো, এতিয়া পূরণ করে দিও, নহলে তো বুঝি না হম হয় না। পূরণ করে দিলে কি হবে চাবা যে -2 লগত 24 এক্স পূরণ করলে কিমান হ'ব -48 এক্স, ঠিক আছে। এটোর লগত একটু মাইনাস মাইনাস প্লাস 2 2 গুণ 4 এক্স স্কোয়ার প্লাস 45 লগত 24 পূরণ করলে আমি পাম 1080, ঠিক আছে। এক্স এক্স নাই, 45 ইন্টু 24 1080 মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 45 4 গুণ 180 180 এক্স, ঠিক আছে। তাৰপিছত এইটোৰ লগত এইটো 45 লগত এবাৰ 24 পূৰণ কৰি 1080 হ'ল, 45 লগত -4 এক্স পূৰণ কৰিলে 180 এক্স হ'ল। এতিয়া -2 এক্সৰ লগত 24 পূৰণ কৰিলে কিমান পাম -24 দুগুণ 48 এক্স, মাইনাসে মাইনাসে প্লাস 2x ইন্টু 4x কিমান হ'ব 4 দুগুণ 8 এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার, ঠিক আছে। এতিয়া চোৱা ইয়াতে এক্স স্কোয়ার ইয়াতে এক্স স্কোয়ার, তো কিমান হ'ব 12 এক্স স্কোয়ার, ঠিক আছে। -180 এক্স মাইনাস 48 এক্স মাইনাস 48 এক্স, তো যোগ করলে কিমান পাম আমি যে -276 এক্স, ঠিক আছে, প্লাস 1080। এতিয়া এই গোটেইকেইটাৰ পৰা 12 কমন আহিব, তো ইয়াত কি থাকিব এক্স স্কোয়ার, তো 12 276 মাজত যাব 23 বাৰ আৰু এক্স আছে এক্স, 12 1080 মাজত যাব 90 বাৰ, ঠিক আছে। এইটো হল আমি এফ ড্যাশ এক্স। নেক্সট স্টেপ কি আমার যে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 লিখব লাগে, ঠিক আছে। তো এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 লিখিলো, তাহলে 12 এক্স স্কোয়ার মাইনাস 23 এক্স প্লাস 90 ইকুয়াল টু 0। 12টো পূরণ হয়ে এসে ফেলে গেল হরণ, তো 0/12 মানে 0, ইয়াত থাকিল এইখিনি। এতিয়া এইখিনিৰ উৎপাদক বিশ্লেষণ কৰিব লাগিব, যেহেতু তোমালোকে ক্লাছ 12ৰ পৰা, তেনেহ'লে মই ধৰি লৈছোঁ যে তোমালোকে উৎপাদক বিশ্লেষণ পাৰা। তেনেহ'লে কিমান হ'ব যে এক্স স্কোয়ার পূরণ কৰিলে 90 হ'ব লাগিব, যোগ বা বিয়োগ কৰিলে -23 হ'ব লাগিব। তো -18x লৈছোঁ -5x লৈছোঁ, তো এই দুটা যোগ কৰিলে -23 হ'ব আৰু এই দুটা পূরণ কৰিলে +90 হ'ব, ঠিক আছে। তো কি কমন আহিব x কমন আহিব, ইয়াত থাকিব কি x, ইয়াত থাকিব কি যেহেতু x কমন লৈছোঁ ইয়াত থাকিব -18, ঠিক আছে। তো এই দুটাৰ পৰা যদি -5 কমন লওঁ তেনেহ'লে ইয়াত থাকিব x, যেহেতু ইয়াত মাইনাস কমন লৈছোঁ ইয়াত মাইনাস দিব লাগিব, তেতিয়া মাইনাস মাইনাস প্লাস হ'ব, 5 90 মাজত যাব 18 বাৰ, ঠিক আছে। তেনেহ'লে কি হ'ল যে x - 5 হ'ল এটা, আৰু এটা কি হ'ল x - 18 ইকুয়াল টু 0। ইয়াৰ পৰা আমি কি পাম যে x ইকুয়াল টু 5 আৰু x ইকুয়াল টু 18, ঠিক আছে। তো ইয়াৰ পৰা এইটো অসম্ভৱ হ'ব, এইটো সম্ভৱ নহ'ব। কিয় অসম্ভৱ হ'ব চাবা, x সমান যদি আমি 18 লওঁ তেনেহ'লে ইয়াত যদি 18 বহাই দিওঁ 2 পূৰণ 18 18 দুগুণ 36, তাৰ মানে মাইনাছ আহিব। বাহুৰ দিক কোনোদিন মাইনাছ হ'ব পাৰে নেকি, হ'ব নোৱাৰে, সেইকাৰণে কি নহয় 18টো সম্ভৱ নহয়। তেনেহ'লে x সমান আমি 5 এইটো দেখাব লাগিব কি গৰিষ্ঠ বিন্দু, ঠিক আছে। তো দেখুৱাৰ কাৰণে আমি যেটো এফ ড্যাশ এক্স পাইছোঁ ইয়াক আৰু এবাৰ অবকলজ কৰিব লাগিব, ঠিক আছে। তেনেহ'লে আমি লিখি লৈছোঁ ইয়াতে যে এফ ড্যাশ এক্স পাইছিলোঁ আমি, যে এফ ড্যাশ এক্স কি পাইছোঁ এইটো লাইন লিখিম যে 12 এক্স স্কোয়ার মাইনাস 276 এক্স প্লাস 1080, ইয়াক আৰু এবাৰ অবকলজ কৰিম, ঠিক আছে। তেনেহ'লে এফ ডাবল ড্যাশ এক্স ইকুয়াল টু আমি কি পাম 12 এক্স স্কোয়ারক যদি আমি অবকলজ করি কিমান পাম 12 দুগুণ 24 এক্স পাম, মাইনাস 276 এক্সক যদি আমি অবকলজ করি কিমান পাম 276, হয় না হয়। তো 276 এক্সর অবকলজ করে আমি কি পালো 276, আর এটা যেহেতু ধ্রুবক এটা কি হয়ে যাব 0 হয়ে যাব, ঠিক আছে। নেক্সট স্টেপ আমার যে এক্সর ঠাইতে আমি কি বহাই চেক করিম, আমি পাইছিল এক্স ইকুয়াল টু 5 বহাই চেক করিম, ঠিক আছে। যে এফ ডাবল ড্যাশ 5 ইকুয়াল টু কি হয় যে 24 ইন্টু 5 মাইনাস 276, তো 24 5 গুণ হল 120 মাইনাস 276, তো আমি কি পাম মাইনাস 276 পৰা যদি আমি 120 মাইনাস কৰোঁ 6 5 156 হ'ব, ঠিক আছে, মাইনাস 156, তার মানে লেস দেন 0। তো ইয়াত চোৱা যেহেতু আমি লেস দেন 0 পাইছোঁ, হয় নহয়, লেস দেন 0 মানে কি হ'ব যে x ইকুয়াল টু 5 টু গরিষ্ঠ বিন্দু, হয় নহয়। তো এইটো গরিষ্ঠ বিন্দু, গতিকে এই 5টো যদি আমি যে ইয়াত বহাও তেনেহ'লে আমি কি পাম আয়তনৰ গরিষ্ঠ মান পাম, হয় নহয়। আমাক কি সুধিছিল যে কাটিবলগীয়া বাহুৰ দৈৰ্ঘ্য, তো আমি ইয়াত ধৰি ল'ম যে লিখি ল'বা, মই প্ৰথমত লিখা নাছিলোঁ যে কাটিবলগীয়া বাহুৰ দৈৰ্ঘ্য হ'ল x, ঠিক আছে। তো x সমান আমি কিমান পালোঁ 5,
তো ইয়াত আমি লিখিম যে নিৰ্ণয় বাহুৰ দৈৰ্ঘ্য 5 সেন্টিমিটাৰ। ইয়াৰ আগৰটো মই লিখা নাছিলোঁ, চাবা ইয়াতে লিখি ল'বা, ঠিক আছে, যে লেট কাটিবলগীয়া বাহুৰ দৈৰ্ঘ্য হ'ল x, ঠিক আছে। তো 80 নম্বৰটো কমপ্লিট হ'ল। এতিয়া কুৱেশ্যন নম্বৰ 19টো চাবা, ঠিক আছে। মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, মই তোমালোকৰ কাৰণে এটা হোৱাটছএপ গ্ৰুপ খুলিছোঁ, যাৰ QR কোড মই তোমালোকে দেখা পাইছা স্ক্ৰীনত। তো এইটো স্কেন কৰি তোমালোকে জইন হৈ ল'বা। তাত মই যিখিনি ক্লাছ কৰোঁ নোটছখিনি দি আছোঁ, গতিকে যিসকলে জইন কৰিছা তো কৰিছাই, যিসকলে জইন কৰা নাই এইটো স্কেন কৰি জইন হৈ ল'বা, ঠিক আছে। তো কুৱেশ্যন 19ত কি কৈছে চোৱা, যে দেখুওৱা যে এটা প্ৰদত্ত স্থিৰ বৃত্তত অন্তৰ্লিখিত আয়তবোৰৰ ভিতৰত বৰ্গটোৰ কালি সৰ্বোচ্চ, ঠিক আছে। তো প্ৰথমত আমি বৃত্তৰ কথা কৈছে, তো বৃত্ত আঁকিম। তো বৃত্তৰ ভিতৰত যেটা আমি আয়ত আঁকিম সেইটো আমাক বৰ্গ দেখাব লাগে, ঠিক আছে। তো এইটো একটা আয়ত আঁকিলো, ইয়াক আমাক দেখাব লাগে বর্গ। তো ইয়ার নাম দিছো এ বি সি ডি। এটা দ্বারা বৃত্তর কেন্দ্র হয় না। তো কেন্দ্রত ব্যাসার্ধ যদি আর হয় তেনেহলে এইখিনির মান কি হব, টুয়াইস আর হব, হয় না। এইটো আর তো টু আর। এইখিনির দিক ধরিলো যে এক্স আর প্রস্থ ধরিলো ওয়াই, ঠিক আছে। তো যেখানে আমি বস্তু ধরিলো সেইখিনি আমি লিখিম। আৰু আমাক কুৱেশ্যনত কি কৈছে বুজি পাইছে না, যে আয়তৰ বোৰৰ ভিতৰত বৰ্গটোৰ কালি সৰ্বোচ্চ। তাৰমানে যেটা আয়ত আঁকিছোঁ সেইটো আমাৰ বৰ্গ দেখাব লাগে, তাৰমানে এক্স ইকুৱেল টু ৱাই দেখাব লাগে। প্ৰথম আমাক দেখাব লাগে এক্স ইকুৱেল টু ৱাই, ঠিক আছে, ফাৰ্ষ্ট। তাৰপিছত কি কৈছে যে বৰ্গটোৰ কালি সৰ্বোচ্চ, তাৰমানে ইয়াৰ কালি যিটো হ'ব সেই কালি কি দেখাব লাগে আমাৰ সৰ্বোচ্চ, তাৰমানে গৰিষ্ঠ দেখাব লাগে, ঠিক আছে। তেনেহ'লে আমি ধৰি ল'ম প্ৰথমত যে লেট আয়তৰ দিক এক্স, প্ৰস্থ হল ওয়াই, আৰু বৃত্তৰ ব্যাসাৰ্ধ ধৰিছো আর, ঠিক আছে। তেনেহ'লে আয়তৰ কালি সূত্র কি, এ ইকুয়াল টু কি হব, দিক ইন্টু প্রস্থ, দিক কি এক্স আর প্রস্থ ওয়াই, তার মানে এক্স ওয়াই হব। তো ইয়াক যদি আমি এক্স সাপেক্ষে অবকলন কৰো তেনেহ'লে কি পাম, যে ডি এ বাই ডি এক্স যদি বাহিৰ কৰো তেনেহ'লে এক্স টু বাহিৰত আহিব, ডি ওয়াই বাই ডি এক্স হ'ব, প্লাস ওয়াই টু বাহিৰত আহিব, ডি বাই ডি এক্স এক্সৰ অবকলন হ'ব, হয় না। ইউ ডট বি এটা বাহিৰত আহিব, আনটোৰ অবকলন হ'ব, আকৌ যিটো অবকলন আছে সেইটো বাহিৰত, আনটোৰ অবকলন, ঠিক আছে। তো এতিয়া ডি ওয়াই বাই ডি এক্সৰ মানটো আমি নাজানো, কিন্তু এক্সৰ অবকলন কৰিলে আমি কি পাম, 1, তার মানে এক্স ডি ওয়াই বাই ডি এক্স প্লাস ইয়াত কি হব ওয়াই, এক্সৰ অবকলন কৰিলে 1 ইন্টু ওয়াই মানে ওয়াই, ঠিক আছে। এতিয়া ডি ওয়াই বাই ডি এক্সৰ মান আমি ইয়াৰ পৰা বাহিৰ কৰিম, চাবা এইটো এটা কি হৈছে সমকোণী ত্ৰিভুজ হৈছে। তো সমকোণী ত্রিভুজৰ ক্ষেত্ৰত আমি কি পাইথাগোৰাছৰ সূত্ৰ লগাব পাৰো, যে আমি লিখিম যে ত্রিভুজ এ বি সি সমকোণীৰ পৰা আমি কি লিখিব পাৰিম, যে এ সি স্কোয়ার, যে এ সি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, হয় না। তো এ সির মান কিমান 2r, তো 2r স্কোয়ার, এ বির মান এক্স স্কোয়ার, বি সির মান ওয়াই স্কোয়ার, ঠিক আছে। ইয়াত কিমান হ'ব 4r স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো ইয়াক যদি আমি এক্স সাপেক্ষে অবকলন কৰো কি পাম, এক্স সাপেক্ষে অবকলন কৰি এক্স সাপেক্ষে অবকলন কৰিলে এইটো যেহেতু কনস্ট্যান্ট ধ্ৰুবক, এইটো কি 0 হৈ যাব, তো এইটো 0 হৈ গ'ল, ইকুয়াল টু ডিডি এক্স অফ এক্স স্কোয়ার প্লাস ডিডি এক্স অফ ওয়াই স্কোয়ার। তো এটা তো 0, এক্স স্কোয়ার অবকলন কি হব 2x, ওয়াই স্কোয়ার অবকলন মনে মনে আমি এক্স ধরিলে এক্স স্কোয়ার অবকলন কি হয় 2x, তো ইয়াত কি হব 2y, যেহেতু এক্স সাপেক্ষে ওয়াই অবকলন কৰি আছো তো ওয়াই আৰু এবাৰ অবকলন কৰিব লাগিব, হয় না। তো এইটো প্লাস এইফালে আহিলে মাইনাস, তো মাইনাস টুৱাইস এক্স, ইফালে কি থাকিব 2y dy বাই dx। তো এইটো পূৰণ হৈ আছে, ইফালে আহিলে হৰণ, তো মাইনাস টুৱাইস এক্স, তলত কি হ'ব 2y ইকুয়াল টু dy বাই dx, 2 কেনসেল, তো ইফালে কি থাকিল মাইনাস x বাই y, ইফালে থাকিল dy বাই dx। তো dy বাই dx ৰ মান আমি কি পালো মাইনাস x বাই y। তো ইয়াত বহাই দিম যে x
মাইনাস এক্স বাই ওয়াই প্লাস ওয়াই, তো ইফালে কি হবো মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই প্লাস ওয়াই। তো আমি যদি এলসিএম লও তাহলে কি হবো ওয়াই, ইয়াত হবো মাইনাস এক্স স্কোয়ার প্লাস এখন এমন ওয়ান আছে ওয়ান ওয়াইয়ের মাজত ওয়াই বার ওয়াই ইন্টু ওয়াই ওয়াই স্কোয়ার। তো আমি ইফালে কি পালো যে এ ড্যাশ এক্স ইকুয়াল টু এইখিনি পালো, ঠিক আছে। এতিয়া নেক্সট স্টেপ যে ক্রিটিক্যাল পয়েন্ট এটু ইকুয়াল টু জিরো লিখিব লাগিব হয় না নহয়, যে এ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো। তো এ ড্যাশ এক্সের মান আমি ইয়াত বহাই দিম যে মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই ইকুয়াল টু জিরো। বর্জপূরণ কৰিলে ওয়াই লগত জিরো পূরণ, ইয়ার তলত একো এমন ওয়ান আছে তার মানে কি হবো মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জিরো। এটু মাইনাস ইফালে গেলে প্লাস, তো এক্স স্কোয়ার ইকুয়াল টু কি হবো ওয়াই স্কোয়ার, তো স্কোয়ার স্কোয়ার ক্যান্সেল, এক্স ইকুয়াল টু কি পালো ওয়াই। এক্স ইকুয়াল টু ওয়াই পালো মানে আমাক প্রথমত কি দেখাব লাগিছিল যে এই আয়তটোৱে বর্গ, তার মানে এটু বাহুর লগত এটু বাহু সমান, তার মানে এক্স ইকুয়াল টু ওয়াই মানে কি এটা একটা কি হবো বর্গ হবো, হয় না। আমি লিখিম অর্থাৎ যে এ বি সি ডি এটা বর্গ, ঠিক আছে। নেক্সট স্টেপ ইয়ার যেটো কালি বর্গ, এতিয়া আমি আয়তটোৱে বর্গ হয়েছে তার মানে এই আয়ত বা বর্গর কালি গরিষ্ঠ দেখাব লাগে। তো গরিষ্ঠ দেখার কারণে আমি ইয়াক প্রথম যেটা অবকলস করেছিল ইয়াক আরো এবার অবকলস করি, হয় না, যে আমি এ ড্যাশ এক্স পাইছো যে মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর তলত হল ওয়াই। তো ইয়াক আমি যদি অবকলস করো ডাবল ডেরিভেটিভ কৰিলে কি হ'ব চাবা ইউ বাই বি ফর্মত আছে, হয় না, তেনেহ'লে তলত যেটো থাকে সেইটো স্কোয়ার। তো ইয়াক স্কোয়ার কৰিলো, তো এইটো বাহিৰত আহিব অবকলস হ'ব কাৰ এইখিনিত, হয় না। তো এতিয়া এইখিনি বাহিৰত আহিব মাইনাস, এইখিনি বাহিৰত আহিব অবকলস হ'ব কাৰ ওয়াইৰ, ঠিক আছে। তো ইয়াত আছে ওয়াই, চাবা এইখিনি এক লাইনতে কৰিছো যে মাইনাস এক্স স্কোয়ার অবকলস করলে আমি কি পাম মাইনাস টু এক্স, হয় না, তাৰপিছত প্লাস ওয়াই স্কোয়ারের অবকলস করলে আমি কি পাম টু ওয়াই, কিন্তু ওয়াই আৰু এবাৰ অবকলস কৰিব লাগিব, ঠিক আছে। এইখিনি হল মাইনাস মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডি ওয়াই বাই ডি এক্সৰ মান আমি কি পাইছো মাইনাস, ইয়াতে চোৱা ডি ওয়াই বাই ডি এক্সৰ মান মাইনাস এক্স বাই ওয়াই, তো ইয়াত আমি লিখিম মাইনাস এক্স বাই ওয়াই, ঠিক আছে। নেক্সট ইয়াতো মান বহাই দিম যে ওয়াই স্কোয়ার ওয়াই থাকিল মাইনাস টুয়াইস এক্স প্লাস টুয়াইস ওয়াই ডি ওয়াই বাই ডি এক্সৰ মান মাইনাস এক্স বাই ওয়াই মাইনাস এইখিনি যদি আমি পূৰণ কৰি দিওঁ কি হ'ব যে তলত ওয়াই থাকিব আৰু এইখিনিৰ লগত এইটো পূৰণ যে মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের লগত মাইনাস এক্স পূরণ হবো, এত ব্রেকেট দিব নালাগে, ঠিক আছে। মানে এইখিনির লগত এইটো পূরণ মাইনাস এক্স, তো এইখিনি হল। নেক্সট এইটো ওয়াই ওয়াই ক্যান্সেল, তো ইয়াত কি থাকিব ওপৰত কি থাকিব ওয়াই ইন্টু ইয়াত থাকিব মাইনাস টু এক্স, ইয়াত থাকিব প্লাস মাইনাস মাইনাস টু এক্স, হয় না, আৰু ইয়াত কি থাকিব মাইনাস যদি পূরণ কৰি দিওঁ মাইনাসে মাইনাসে প্লাস এক্স কিউব, হয় না, প্লাসে মাইনাসে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার, আৰু তলত তো ওয়াই আছে আৰু তলত কি আছে ওয়াই স্কোয়ার। এতিয়া যদি আমি এলসিএম লওঁ ইয়াত ওয়াই স্কোয়ার থাকিল, তো এলসিএম ললে কি হ'ব ওয়াই লগত এইটো পূৰণ হ'ব, হয় না, ইয়াতে কোনো এমন ওয়ান আছে ওয়ান ওয়াইৰ মাজত ওয়াই বাৰ, তো ওয়াই ইন্টু ওয়াই ওয়াই স্কোয়ার হ'ব ওয়াই স্কোয়ার আৰু মাইনাস টু কিমান হ'ব মাইনাস ফোর এক্স, তার মানে মাইনাস ফোর এক্স ওয়াই স্কোয়ার, ঠিক আছে, মাইনাস ফোর এক্স ওয়াই স্কোয়ার এইখিনি মানে, আৰু মাইনাস ওয়াই ওয়াইৰ মাজত একবাৰ ওপৰত এইখিনি থাকিব, হয় নহয় যে এক্স কিউব মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এতিয়া এই ওয়াইটো এই হৰণ ঠাই যদি পূৰণ দিওঁ তেনেহ'লে ওয়াইটো তলৰটোৰ লগত পূৰণ হ'ব, হয় নহয়, তলত কিমান হ'ব তেনেহ'লে ওয়াই কিউব, সেইটো বেজত কৰি আছো চাবা। তো আমি এইখিনি পালো এ ডাবল ড্যাশ এক্স। তো আমার ক্রিটিক্যাল পয়েন্ট এক্স ইকুয়াল টু কি আছিল, এটা আমি যে এক্স ইকুয়াল টু ওয়াই বহাম, ঠিক আছে। তো এ ডাবল ড্যাশ এক্সৰ ঠাইত কি বহাম ওয়াই ইকুয়াল টু কি হ'ব চাবা, তেনেহ'লে মাইনাস ফোর এক্স ইন্টু ওয়াইৰ ঠাইত কি বহাম ওয়াইৰ ঠাইত বহাম এক্স, ইয়াতে এক্সে থাকক, ঠিক আছে, যে এক্সৰ ঠাইত কি বহাম সরি ওয়াইৰ ঠাইত বহাম এক্স, তো ইয়াত কি হ'ব এক্স স্কোয়ার মাইনাস
ঠিক আছে এইটোত আছে এক্স কিউব থাকক মাইনাছ এক্স ইনটু ৱাই ঠাইত বহাম এক্স তো এক্স স্কোৱাৰ আৰু তলত আছে কি ৱাই ৱাই ঠাইত কি বহাম এক্স তো এক্স কিউব ঠিক আছে তো মাইনাছ ফ'ৰ এক্স কিউব ইয়াত থাকিব কি এক্স কিউব মাইনাছ এক্স স্কোৱাৰ ইনটু এক্স কি হ'ব এক্স কিউব আৰু ইয়াত থাকিব এক্স কিউব তো এইখিনিতো জিৰ' হৈ যাব তো ইকুৱেল টাইম কি পালোঁ মাইনাছ ফ'ৰ এক্স কিউব আৰু তলত কি পালোঁ এক্স কিউব কেঞ্চেল পালোঁ মাইনাছ ফ'ৰ তো এ ডাবল ডেছ এক্স ইকুৱেল টাইম কি পালোঁ মাইনাছ ফ'ৰ যিটো লেছ দেন জিৰ' হয়নে নহয় লেছ দেন জিৰ' মানে কি তাৰমানে যে এক্স ইকুৱেল টু ৱাইত বা এক্স ইকুৱেল ৱাইটো কি হ'ব গৰিষ্ঠ বিন্দু হয়নে নহয় তেনেহ'লে এইটো কি গৰিষ্ঠ বিন্দু হৈছে মানে কি তেনেহ'লে আমাৰ কালিটো কি হ'ব সৰ্বোচ্চ হ'ব আমাক কি দেখাব কৈছিল যে বৰ্গটোৰ কালি সৰ্বোচ্চ তাৰমানে আমি লিখিম যে এক্স ইকুৱেল ৱাইত বর্গটোর কালি সর্বোচ্চ ঠিক আছে থেকে x ইকুয়াল টু y বর্গটোর কালি সর্বোচ্চ তো আমি কোশ্চেন নম্বৰ 19 লৈ কৰিলো ঠিক আছে আজি ইমানতে সামৰিছো নেক্সট ক্লাছত আমি 20 পৰা আলোচনা কৰিম যদি কিবা ডাউট থাকে কমেন্ট সেকশনত জনাবা ঠিক আছে আৰু মই এটা হোৱাটছআপ গ্ৰুপ খুলিছো মই স্ক্যানটো কিউআৰ কোডটো দি দিম তাৰ পৰা স্ক্যানিং কৰি জয়েন হৈ ল'বা মই তাতে নোটছবোৰ দি আছো ঠিক আছে আৰু যিসকলে মোৰ চেনেলত নতুন আহিছা চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিবা আৰু ধুনীয়া চাই এটা কমেণ্ট কৰিবা আৰু ভিডিঅ'টো লাইক কৰিবা ঠিক আছে থেংক ইউ